الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا. وقال النبي صلى الله عليه وسلم: كان يكره النوم قبل العشاء والحديث بعدها، أو كما قال عليه الصلاة والسلام. معزز حاضرين, শুরুতে রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি রজব মাসের সূচনায় পবিত্র জুমার দিনে আমাদের সকলকে যথাসময়ে তার পবিত্র ঘরে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, রজব মাসের সূচনা হয়ে গেছে। এর মানে হলো রমজানের ঘন্টা বেজে গেছে। রজব মাসের পরে মাঝখানে এক মাস বাকি, এর পরের মাসই রমজানুল মুবারক। তো রজব মাসের সূচনা হয়ে গেছে, এর মানে হলো রমজান খুব নিকটে চলে এসেছে। তাছাড়া এই রজব মাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাস সম্পর্কে কালামে মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেন: ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয়ই আসমান জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আল্লাহর গণনায় মাস হলো 12টি। এই 12টি মাসের মধ্যে 4টি মাস অত্যন্ত মহিমান্বিত, অত্যন্ত সম্মানিত এবং গুরুত্বপূর্ণ। এই 4 মাস হলো দুল কওদা, দুল হিজ্জা, মুহররম এবং রজব। দিলকদ, দিলহজ, মুহররম, রজব। তাহলে এই রজব মাস আল্লাহ তাআলার নির্ধারিত, আল্লাহ তাআলার মনোনীত, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত 4টি সম্মানিত মাসের একটি মাস। তাহলে বোঝা যায় এই রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, তাহলে এই রজব মাসের বিশেষ কোনো আমল আছে কিনা? আসলে রজব মাসের সুনির্দিষ্ট কোনো আমল কোরআন হাদিস থেকে পাওয়া যায় না। তবে যেহেতু রমজান অতি নিকটে, এজন্য এখন থেকে আমাদেরকে আল্লাহর কাছে পানা চেয়ে নিজেদের অতীতের গুনাহগুলোকে ক্ষমা করাতে হবে। এখন থেকেই ইবাদতের প্রতি যত্নবান হতে হবে। দৈনন্দিন আল্লাহর যে বিধানগুলো রয়েছে, নামাজ, আল্লাহর যে হুকুমগুলো আমাদের উপরে রয়েছে, সেই বিধানগুলোই যথাযথ রূপে পালন করতে হবে। পাশাপাশি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। বাজারে এবং লাইব্রেরিগুলোতে ছোট ছোট চটি বই পাওয়া যায়, যেগুলোতে দেখা যায় বিভিন্ন ধরনের ফজিলত লেখে লেখে বিক্রি হয়। আসলে কোরআন হাদিসের ধারে কাছেও ওই সকল বইগুলো নেই। ওগুলো শুধুই কেবল ব্যবসার উদ্দেশ্যে, মানুষকে চমক লাগানোর উদ্দেশ্যে অযথা কোরআন হাদিসের কোনো রেফারেন্স ছাড়া অযথা ফজিলত লেখে লেখে মানুষকে বিভ্রান্ত করা হয়। এজন্য ওই ধরনের কোনো চটি বই পড়ে ওগুলোর উপরে আমল করা ঠিক হবে না। 12 চাঁদের ফজিলত, নিয়ামুল কোরআন, মুকসিদুল মুমিনিন, এই জাতীয় বই পড়া ঠিক হবে না। সম্পূর্ণ বানোয়াট বিষয় লিখে লিখে মানুষকে আকর্ষিত করার চেষ্টা করা হয়েছে, যেখানে কোরআন হাদিসের উৎস বিলকুল অনুপস্থিত। এজন্য এই রজব মাসের ব্যাপারেও আপনারা অনেকের মুখ থেকে, অনেকের কাছ থেকে, অনেক চটি বই থেকে
অনেক ফজিলতের কথা শুনবেন, আসলে ওগুলো কোরআন হাদিস সম্মত নয়। আসল যে বিষয়টা সেটা হলো, যেহেতু রমজানুল মুবারক নিকটে, আমাদেরকে নিজেদেরকে এখন থেকে আত্মশুদ্ধি করতে হবে, পবিত্র হতে হবে, গুনাহমুক্ত হতে হবে, আর ইবাদতের প্রতি যত্নবান হতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই রজব মাসকে কেন্দ্র করে কিছু রসম রেওয়াজ আমাদের সমাজে প্রচলিত রয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এই রজব মাসে ইন্তেকাল করেছেন। তো তাকে কেন্দ্র করে অনেক জায়গায় মাজারগুলোতে খাজা বাবার ডেক বসানো হয়, সেখানে টাকা চান্দা করা হয়, সেখানে খিচুড়ির আয়োজন করা হয়, বিভিন্ন ধরনের তবারকের আয়োজন করা হয়। তো এগুলো মানুষ না জেনে না বুঝে অনেক গর্হিত কাজ মানুষ করে থাকে। দেখুন, কোনো মানুষের নামে কোনো পশুকে উৎসর্গ করা, এটা মূলত তৎকালীন যুগে, সেই 1400 বছর পূর্বে কাফের মুশরিকরা তারা নিজেদের দেব দেবীর নামে তারা পশুকে বলি দিত। আর বর্তমান জামানায় যারা অলি আউলিয়াদের নামে মান্যত করে, দেখুন মান্যত হয় একমাত্র আল্লাহর নামে। মান্যত হয় কার নামে? একমাত্র আল্লাহর নামে। আল্লাহ ছাড়া কারো নামে মান্যত করার কোনো সুযোগ নেই। এখন কেউ যদি খাজা বাবার নামে মান্যত করে কোনো পশু কোনো দরগায় দেয়, কোনো মাজারে দেয়, আর খাজা বাবার নামে যদি সেই পশু জবেহ করা হয়, সেই পশু হালাল না হারাম? সম্পূর্ণ হারাম। অতএব না বুঝে মানুষ বুজুর্গানে দিনের প্রতি ভক্তি দেখায়া তারা এই ধরনের হারাম কাজে লিপ্ত হয়। করেছে মূলত নেকির উদ্দেশ্যে, উদ্দেশ্য ভালো ছিল, নেক উদ্দেশ্য নিয়ে করেছে, কিন্তু পদ্ধতি না জানার কারণে হারাম হয়ে গেছে। এজন্য এই ধরনের কাজগুলো আমাদের অত্যন্ত সচেতনতার সাথে করতে হবে। নেক কাজ করলে জেনে বুঝে নেক কাজ করতে হবে। আমি নেক কাজ করব, কিন্তু না জেনে না বুঝে শিরিকের মধ্যে যদি লিপ্ত হই, আমার নেক হবে না শিরিক হবে? শিরিক হবে। কোনো আল্লাহ ছাড়া কোনো মানুষের নামে কোনো পশু কোরবানি করা, পশুকে জবেহ করা সম্পূর্ণ হারাম। আর ওই হারাম পশুর গোশত দিয়ে তবারক বানিয়ে খাওয়া সম্পূর্ণ হারাম খাওয়া। এজন্য ওই ধরনের গর্হিত কাজে অংশগ্রহণ করা যাবে না। ভালো নিয়ত থাকলে হক্কানি ওলামায়ে কেরামের সাথে আলোচনা করে, পরামর্শ করে এরপরে কাজ করতে হবে। অনেক মানুষের কথায় পড়ে, অনেক মানুষের পরামর্শ শুনে নিজেদের ঈমান আমলকে ধ্বংস করে ফেলে। নিজেদের ঈমান আমানকে শুধু ধ্বংস করে না, বরং শিরকে লিপ্ত হয়ে যায়। নিয়ত ছিল ভালো, উদ্দেশ্য ছিল ভালো, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে শিরকের মধ্যে লিপ্ত হয়ে নিজের ঈমান আমলকে বরবাদ করে ফেলে। অথচ এই হাজার ও লক্ষ টাকা যদি সহি তরিকায় হক্কানি ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে যদি খরচ করত, তার হাজারো নেকি হয়ে যেত। কিন্তু নেকির পরিবর্তে সে শিরিক নিয়ে এরপরে ঘরে ফিরে। এজন্য এই ধরনের কাজ যেন আমাদের দ্বারা না হয়। এই ধরনের মাজারে গিয়ে ওলি আউলিয়াদের নামে মান্যত করা সম্পূর্ণ হারাম, এগুলো জায়েজ নেই। এর কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অনেক ভাইরা এই সকল বিষয়গুলো না বোঝার কারণে তারা শুধুই কেবল বিতর্ক করে, শুধুই কেবল তর্ক বিতর্কে লিপ্ত হয়, যে সেখানে তো ভালো কাজ হয়, সেখানে গেলে অসুবিধাটা কি, সেখানে এই সমস্যা কি, ওই সমস্যা কি। ভাই, আপনি সমস্যা কি সমস্যা না সেটা কি করে বুঝবেন? আপনি তো কোনো এলেমেই শিখেন নাই, কোরআন হাদিসের কোনো জ্ঞান তো আপনার ভিতরে নাই। হক্কানি ওলামায়ে কেরাম যেটা বলে সেটা মানার চেষ্টা করেন, আপনার জন্য খায়ের হবে, কল্যাণ হবে। অযথা তর্ক করার মধ্যে কোনো কামিয়াবি নেই। কোরআন হাদিস শিখতে পারেন নাই, চেষ্টা করেন, এখনো শিখেন, জানেন, জানার সুযোগ আছে, কিন্তু না জেনে গর্হিত কাজে লিপ্ত হয়ে নিজেকে ধ্বংস করা, এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। এজন্য এই ব্যাপারগুলোতে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। প্রিয় ভাইয়েরা আমার, সুন্নাহ নিয়ে আলোচনা চলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ
এটা মানব জাতির স্বপ্ন, এটা উম্মতে মুহাম্মাদির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাহকে আঁকড়ে ধরা এটা আপনার আমার প্রত্যেকের জন্য জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করে যদি আমরা আমাদের জিন্দেগিকে অতিবাহিত করতে পারি, আশা করা যায় আমাদের এই জীবন হবে সফল জীবন, আমাদের এই জীবন হবে সার্থক জীবন। এজন্য প্রতিটা কাজেই আমরা অন্বেষণ করব যে এই কাজে আমার প্রিয় নবীর সুন্নাহ কোনটা। আমি যদি ঘুমাতে যাই, আমি সর্বপ্রথম শিখে নিব যে আমার নবী কিভাবে ঘুমাতেন। এই ঘুমের ক্ষেত্রে আমার নবীর সুন্নাহ কি কি। আমরা ইতিপূর্বে দীর্ঘ কয়েক সপ্তাহ পর্যন্ত খাবারের সুন্নাহ নিয়ে আলোচনা করেছি। এর আগে আরো মসজিদে প্রবেশের সুন্নাহ, মসজিদ থেকে বের হওয়ার সুন্নাহ, আরো বিভিন্ন সুন্নাহ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ঘুমের সুন্নাহ নিয়ে আলোচনা করব। দেখুন প্রিয় ভাইয়েরা আমার, ঘুম এটা আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। মানুষ যদি সুস্থ স্বাচ্ছন্দ্য জীবন যাপন করতে চায় তাহলে তার জন্য ঘুম অপরিহার্য। ঘুম ছাড়া কোনো বুদ্ধিমান মানুষ, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ সুস্থ থাকতে পারে না। একজন মানুষ যদি লাগাতার 2 থেকে 3 দিন না ঘুমায়, সে যত বড় মেধাবী হোক না কেন, দেখবেন যে তার মুখ থেকে শুধু আবোল তাবোল বের হয়। সে ডাইনে যেতে চাইলে বামে চলে যায়, সে ভালো কাজ করতে চাইলে খারাপ কাজ করে ফেলে। কি বলেন, হয় কি হয় না? ঘুমের প্রভাবে, ঘুম না হওয়ার কারণে মানুষের মাথা নষ্ট হয়ে যায়, সঠিক বুদ্ধি তার থাকে না। এজন্য ঘুম মানুষের জন্য অত্যন্ত জরুরি এবং অপরিহার্য একটি নিয়ামত। এটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতিকে দেওয়া বিশাল দামি একটি নিয়ামত। এই নিয়ামতের কদর ওই সকল লোকেরা সবচেয়ে ভালো বোঝে যারা সারা রাত এপাশ ওপাশ করে রাত কাটায় কিন্তু চোখে ঘুম আসে না। ওই সকল লোকদেরকে জিজ্ঞেস করলে বোঝা যাবে যে ঘুমের নিয়ামত এটা কত বড় নিয়ামত। যারা সারা রাত চেষ্টা করে, ঔষধ সেবন করে, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, এরপরও রাতে এক ফোঁটা ঘুমাতে পারে না, তারা বোঝে যে এই ঘুম যে আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। এজন্যই আল্লাহ তাআলা কালামে মাজিদে সূরাতুন নাবার 9-10 আয়াত আল্লাহ ইরশাদ করেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমি তোমাদের জন্য ঘুমকে করেছি বিশ্রাম, আর রাতকে করেছি তোমাদের জন্য আবরণ। প্রিয় ভাইয়েরা আমার, একটা মানুষ সারাদিন কষ্ট করে, সারাদিন পরিশ্রম করে, দিনভর সে কাজে লিপ্ত থাকে, সারাদিন সে ব্যস্ততার মধ্যে থাকে, বিভিন্ন পেশার মধ্যে জর্জরিত থাকে। সারা দিনের ক্লান্তি নিয়ে যখন রাতে বিছানায় যায়, আরামের একটি ঘুম যখন তার হয়, সকাল যাপন করার পরে সে সেই গতকাল সারা দিনের ক্লান্তি, তার কষ্ট, তার সব কিছুকে সে ভুলে যায়। তার শরীরে নতুন প্রাণ সঞ্চার হয়, নতুনভাবে উদ্যম তার শরীরের ভিতরে লক্ষ্য করা যায়। আর এই লোকটাই যখন সারাদিন ক্লান্তি, কষ্ট, মুজাহাদা নিয়ে যখন বিছানায় যায়, সারা রাত ঘুম আসে না, সকালবেলা দেখা যায় তার আবার নতুন করে ক্লান্তি, নতুন করে কষ্ট তার শরীরের ভিতরে বাসা বাঁধে। সে ডানে চলতে গেলে বামে চলে, অস্বস্তি লাগে, ভালো লাগে না, কাজ করতে মন চায় না, কোনো কাজে এনার্জি পায় না, কোনো কাজের ভিতরে একাগ্রতা আসে না। ঘুম না হলে মানুষের জীবনের শান্তি উঠে যায়। এজন্য ঘুমকে আল্লাহ তাআলা মানব জাতির জন্য বিশেষভাবে একটি নিয়ামত হিসাবে আল্লাহ তাআলা দান করেছেন। কোরআনে কারিমে বিভিন্ন আয়াতের মধ্যে এই ঘুম সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামিন রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা লিবাসা। আল্লাহর বিশেষ অনুগ্রহ যে আল্লাহ তাআলা তোমাদের জন্য রাতকে আবরণ করেছেন এবং তোমাদের জন্য ওয়ান-নাওমা সুবাতা,
এবং তোমাদের ঘুমকে আল্লাহ তাআলা বিশ্রাম করেছেন। আরো বিভিন্ন ধরনের সূরার মধ্যে আল্লাহ তাআলা এই ঘোষণা করেছেন যে ঘুমকে আল্লাহ তাআলা নিজ কুদরতে নিজ অনুগ্রহে তোমাদের জন্য বিশ্রাম করেছেন। এই ঘুম যদি মানব জাতির না হয় তাহলে মানব জাতি বুঝতে পারবে যে অশান্তি কাকে বলে। সুস্থ জীবন মানুষ কোনোদিন আস্বাদন করতে পারবে না ঘুম ছাড়া। তাহলে এই ঘুম আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত যেহেতু, আর আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত যেহেতু আমরা ভোগ করতে চাই, আর আল্লাহ তাআলার এই বিশেষ নিয়ামত ভোগ করার ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে যে নির্দেশনাবলী দিয়েছেন সেই নির্দেশনাবলী পালন করার প্রয়োজন আছে না নাই? কি বলেন? এত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে বিনামূল্যে দিয়ে দিলেন, আর আল্লাহর এই নিয়ামতকে আমরা উপভোগ করব, কিন্তু আল্লাহর দেওয়া সঠিক পদ্ধতি যদি আমরা অনুসরণ না করি এটা বড় অন্যায় হবে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সঠিক পদ্ধতি শিখিয়েছেন যে ঘুমাতে হলে কি কি পদ্ধতি অবলম্বন করে এরপরে ঘুমালে মানুষের এই ঘুমটাও ইবাদতে পরিণত হবে। মানব জাতি সারা রাত্রি ঘুমের মধ্যে কাটাবে, কিন্তু রাসূলের সুন্নাহকে অনুসরণ করে এরপরে ঘুমাবে। শুধুই কেবল এতটুকু করার কারণে সারা রাত্রি তার ইবাদতের ভিতরে কাটবে। তাহলে আমরা দেখি কষ্ট কম, বিনিময় অনেক বেশি। দুনিয়াতে এটা আমরা সবাই চাই, কষ্ট কম করব, ফায়দা বেশি লাভ করব। এজন্যই তো মানুষ সরকারি চাকরির পিছনে ঘোরে। কি বলেন? সরকারি চাকরিতে ছুটি বেশি, পেনশন পাওয়া যায়, আবার কত কি, বেতন কম, কিন্তু নানা দিক মিলায় দেখা যায় যে সুবিধা বেশি। এজন্য মানুষ কোম্পানির চাকরিতে বেতন অনেক বেশি, এরপরেও কোম্পানি চাকরির দিকে না ঝুঁকে সরকারি চাকরির দিকে ঝুঁকে। কারণ কি? কষ্ট কম, ফায়দা বেশি। তো এটাই, ইবাদত আমরা করব, অল্প করব, কিন্তু লাভ পাবো বেশি। আল্লাহ রাসূলের সুন্নাহ অনুসরণের ফজিলতই এইটা। রাসূলের সুন্নাহকে ফলো করলে, রাসূলের সুন্নাহকে জীবনে বাস্তবায়ন করলে এই ফজিলত পাওয়া যাবে। আমল অল্প হবে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে উঠে দেখবো যে হাজারো লক্ষ নাকি আমার অ্যামাউন্টে জমা হয়ে গেছে। অবাক হয়ে যাবে যে এই আমল আবার কবে করলাম, সারা রাত ঘুমাইলাম, কিন্তু ইবাদত এটা আসলো কই থেকে? এটা তো আমি করি নাই, আমি তো ঘুমাইছিলাম সারা রাত। ওইটা দেখি যে সব ইবাদতের খাতায় লেখা, এত ইবাদত আবার আমলনামায়। তো আল্লাহ রাসূলের সুন্নাহকে অনুসরণ করার বদৌলতে আল্লাহ তাআলা আমাদের এই সব নেকিগুলো দান করবেন। ঘুম থেকে জাগ্রত হওয়া থেকে ঘুমানো পর্যন্ত গোটা দিন আমরা যদি আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী অতিবাহিত করতে পারি, আমাদের সপ্তাহ, মাস, বছর, আমাদের জীবনটাকে যদি রাসূলের সুন্নাহর এই সুন্নাহর ভিতরে আমরা নিয়ে আসতে পারি, আমাদের গোটা জিন্দেগি আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরে দিবেন। এজন্য প্রিয় ভাইরা আমার, ঘুমাতে যাওয়ার মধ্যে সবচেয়ে বড় প্রথম যে কাজটা, সেটা হলো এশার পরে দ্রুত ঘুমিয়ে যাওয়া। বুখারী শরীফের 554 নম্বর রিওয়ায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কানা ইয়াকরাহুন নাওমা ক্বাবলা আল-ইশাই ওয়াল হাদিস বা'দাহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র অভ্যাস ছিল তিনি এশার আগে কখনো ঘুমাতেন না, আর এশার পরে কোনো কাজ করতেন না। এশার পরে দ্রুত ঘুমিয়ে যেতেন। এশার পরে কোনো কথাবার্তা বলা, আলোচনা করা, দ্বীনি আলোচনা ব্যতীত, দ্বীনি এবং বিশেষ প্রয়োজনীয় কাজ ব্যতীত সাধারণ আনন্দ ফুর্তি, গল্প গুজব করা, এটা রাসূল পছন্দ করতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র অভ্যাস ছিল এশার নামাজ একটু দেরিতে পড়তেন, বিলম্বে পড়তেন। আমরা সাধারণত আউয়াল ওয়াক্তে, শুরু ওয়াক্তে এশার নামাজ পড়ে ফেলি অনেক মসজিদে। তো আল্লাহ রাসূলের অভ্যাস ছিল রাতের 1/3 এশার নামাজ পড়া মুস্তাহাব, একটু বিলম্বে এশার নামাজ পড়া মুস্তাহাব। তো একটু বিলম্বে পড়ে আগে কাজকর্ম সেরে, খাবার দাবার সেরে, এরপরে এশার নামাজ পড়ে সাথে সাথে ঘুমিয়ে যেতেন। এর দ্বারা ফায়দা হলো
রাতের আসল যেই ঘুমের যেই ফায়দা, সম্পূর্ণ ফায়দা অর্জন করা যায়। ঘুমের উপকারিতা সব প্রথম রাত্রি থেকে ঘুমের উপকারিতা শুরু হয়। তো এই শুরু রাত্রিতে যদি ঘুমিয়ে পড়া যায়, শেষ সাথে উঠে আল্লাহর সামনে দাঁড়ানো যায়, তাহাজ্জুদ পড়া যায়, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা যায় এবং পুরা উদ্যমতা নিয়ে পরের দিন শুরু করা যায়। এজন্য রাসূলের নির্দেশনা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র অভ্যাস হলো এশার নামাজ একটু বিলম্বে পড়ে এশার আগে সব প্রয়োজন পুরা করে এশার পরে দ্রুত ঘুমিয়ে যাওয়া। দেখুন বর্তমান বিশ্বে উন্নত দেশগুলো, আপনারা লক্ষ্য করবেন, উন্নত দেশগুলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশে আপনারা একটু খবর নিয়ে দেখেন যে তারা 7টা 8টার ভিতরে ঘুমিয়ে যায়। এখনো নিউজিল্যান্ডে সন্ধ্যার পরপর, সন্ধ্যা যখন হয় তখন তারা খেয়ে দিয়ে রাতের ঘুমের প্রস্তুতি নেয়, সন্ধ্যার পরপর অল্প সময়ের ভিতরে তারা ঘুমিয়ে যায়, সকালে তারা দ্রুত ঘুম থেকে জাগ্রত হয়। যেখানে মানুষ যখন জানে বোঝে, ডাক্তারি বিদ্যা, চিকিৎসা বিদ্যার দিকেও আমরা যদি লক্ষ্য করি, আমাদের পেটের ভুঁড়ি বেড়ে যায় না। এর কারণ কি জানেন? ঘুম বিলম্বে হওয়া। দেরিতে যখন মানুষ ঘুমায় তখন মানুষের পেট মোটা হয়ে যায়। অনেক ধরনের ক্ষতি আছে, আমি শেষে বলবো, কিন্তু একটা কারণ হইল বিলম্বে ঘুমালে মানুষের নানা ধরনের ক্ষতি হয়। আপনার পেট যদি কমাতে চান, অনেক চেষ্টা করে অনেক সময় পেট কমানো যায় না, খুব চেষ্টা করে মেহনত করে ঔষধ খায়, কোনো কিছু নিয়ে কাজ হয় না। একটা কাজ আপনি করতে পারেন, সন্ধ্যায় খাবার শেষ করে ফেলবেন। রাত বেশি হলে খাবেন না, সন্ধ্যায় খাওয়া দাওয়া শেষ করবেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে পানি ছাড়া আর কিছু খাবেন না, দ্রুত ঘুমিয়ে যাবেন। দেখবেন আপনার পেটের ভুঁড়ি থাকবে না, আর কোনো ঔষধ খাওয়া লাগবে না, হাজারো ঔষধ খাওয়া লাগবে না, ব্যায়াম করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। আপনি যদি পেটের মেদ কমাতে চান তাহলে সন্ধ্যায় খাওয়া দাওয়া শেষ করবেন, এশার পর ঘুমিয়ে যাবেন, আপনার পেটে মেদ হবে না। এটা একদম পরীক্ষিত আমল, পরীক্ষিত, এটা চিকিৎসাবিদদের বক্তব্য এটা। তো যাই হোক, রাসূলের অভ্যাস ছিল দ্রুত ঘুমিয়ে যাওয়া এবং শেষ সাথে উঠে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হওয়া, তাহাজ্জুদে আল্লাহর সামনে রোনাজারি করা, কান্নাকাটি করা। দেখুন, সুস্থ থাকার জন্য পর্যাপ্ত ঘুম এবং রাতের পরিপূর্ণ ঘুম এটা খুবই জরুরি। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের মুরব্বীরা, আমাদের বড়রা, তাদের শক্তি সামর্থ্য আর আমাদের শক্তি সামর্থ্য কি এক? কি বলেন? আমরা কথায় কথায় বলি না যে আগের লোকেরা বড় ভালো ছিল, তারা সুস্থ সবল ছিল, সুঠাম ছিল? কি বলেন? বলি কি বলি না? এখন আমরা যত দিন যাচ্ছে তত দুর্বল হয়ে যাচ্ছি। এর কারণ কি? দিন যত যাচ্ছে আমরা তত দুর্বলতার দিকে এগিয়ে যাচ্ছি। অথচ আমাদের মুরব্বিয়ানে গ্রামের দিকে লক্ষ্য করলে, আমাদের বাপ দাদাদের দিকে লক্ষ্য করলে, তাদের দেহ ছিল অত্যন্ত সুঠাম, তারা ছিলেন অত্যন্ত শক্তিশালী। এর পেছনে কারণ কি? এর পেছনের কারণ যদি খুঁজতে চাই তাহলে আপনি লক্ষ্য করবেন যে আপনার বাপ দাদারা, আমাদের বাপ দাদারা, তারা সন্ধ্যার পরে এশার মধ্যে খাওয়া দাওয়া করে পরে তারা ঘুমিয়ে যেতেন। 7টা 8টার মধ্যে তারা ঘুমিয়ে যেতেন। কি বলেন? এখনো তো গ্রামগঞ্জের ভিতরে 8টা 9টার ভিতরে মাশাআল্লাহ পুরা এলাকা নিস্তব্ধ। এই শীতের সময় তো 7টা এশার আজান, নামাজ শেষ, সারা এলাকা একদম ঘুমে বিভোর। সকাল হলে তারা আজানের আগেই মহিলারা কত সুন্দর উঠে যায়, উঠে তাদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করে। কি বলেন? শৈশবের কথা মনে আছে না আপনাদের? আপনারা যারা গ্রামে ছিলেন, আমাদের মা বোনরা কত শক্তিশালী ছিল। কি বলেন? তারা নিজেরা ঘরের কাজ, এরপরে তাদের ফসল সব কিছু তারা নিজ হাতে নিতেন। ধান মহিলারা সহযোগিতা করত, পাট মহিলারা সহযোগিতা করত, সরিষা, মুসুরি, বিভিন্ন ধরনের মৌসুমী ফসলগুলো তারা নিজেরা বাড়িতে, মেয়েরা মায়েরা তারা নিজেরা মাড়াতো, সব কাজ তারা নিজ হাতে করত। রান্না করতে গেলে তারা হলুদ নিজেরা পাটায় বেটে এরপরে রান্না করতো না, মরিচগুলো পাটায় বেটে রান্না করতো না, কত ধরনের কষ্ট তারা করত।
এরপরে 6, 7, 8, 10 জন সন্তান গ্রহণ করত। আমাদের মা বোনদের কাঠামো, মা বোনদের দেহের সুঠাম দেহ ছিল, তাদের শক্তি সামর্থ্য তো অনেক ছিল, কি বলেন? কিন্তু এখন আপনি একদম হলুদ গুঁড়া করে এনে দেন, মরিচ গুঁড়া করে এনে দেন, সব কিছু বাজার থেকে, এখন তো পদ্ধতি এমন যে তরকারি বাজার থেকে কেটে এরপরে আনে, এরপরও তাদের কষ্ট হয়ে যায়, কি বলেন? এরপরও মা বোনদের জন্য কি হয়ে যায়? কষ্ট হয়ে যায়। কারণ কি? কারণ ওই যে আগে আমরা ঘুমাতাম সন্ধ্যায়, এখন ঢাকা শহরে ঘুমায় 12টায়, 1টায়, 2টায়, অভ্যাস করে নিছে। সকালে 10টা পর্যন্ত ঘুমায়, সকালে 10টা পর্যন্ত ঘুমায়, কিন্তু রাতে ঘুমায় 12টা, 1টা, 2টায়। এটা আল্লাহ রসুলের সুন্নাহ না, এটা সুন্নাহর খেলাফ। এজন্য দেখবেন এই জামানার ছেলে পেলে তরুণদের যারা রাত হলে মোবাইল নিয়ে 2টা পর্যন্ত পড়ে থাকে, এদের চেহারাগুলো দেখবেন, চেহারা দেখলেই মনে হয় যে এরা অসুস্থ লোক। চেহারা দেখলেই দেখবেন যে ফ্যাকাশে চেহারা, শরীরে কোনো শক্তি নাই, ধাক্কা দিলে মনে হয় যে পড়ে যায়, এমন অবস্থা। এর কারণ কি? ওই যে রাতের যথাসময়ে না ঘুমানো। এজন্য বিশেষ করে এই বিষয়টা আজকে থেকে একটু খেয়াল রাখবেন। যারা সুস্থ থাকতে চান, সুন্দর বডি চান, যারা দৈনন্দিন দীর্ঘ জীবন লাভ করতে চান সুস্থতার সাথে, তারা এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন যে এশার পরে আমরা কোনো কাজ করব না, এশার আগে সব কাজ শেষ করব, এশার পরে দ্রুত ঘুমিয়ে যাব, আর শেষ রাতে দ্রুত উঠে নামাজ আদায় করব। সকালের আবহাওয়া এটা মানব জাতির জন্য অত্যন্ত উপকারী। সকালের আবহাওয়া নিজের গায়ে মাখানো, সকালের রৌদ্র গায়ে মাখানো, এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এজন্য আমরা এই আমলটা করব ইনশাল্লাহ। এক তো সুন্নাহর নিয়তে করব, আল্লাহ রাসূল যেহেতু দ্রুত ঘুমিয়ে যেতেন, এই নিয়তে করব, সওয়াব তো হবে, আমাদের শরীরের সুস্থতাও ঠিক থাকবে ইনশাল্লাহ। আপনারা এখনো আপনার মোবাইলে বিভিন্ন দেশের বিষয়ে সার্চ দিবেন, দেখবেন যে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশগুলো তারা এখনো খুব দ্রুত ঘুমিয়ে যায়। আমেরিকায় যারা আছে আপনার আত্মীয় স্বজন, তাদেরকে একটু জিজ্ঞেস করে দেখেন যে তারাও রাতে 8টা 9টার ভিতরে ঘুমিয়ে যায়। উশৃঙ্খল মানুষ যারা, এদের কথা ভিন্ন। উশৃঙ্খল যারা বারে যে 1টা 2টা পর্যন্ত নাচানাচি করে, তাদের কথা বলছি না। আপনি আবার তাদের কথা যাই না, আবার বললেন না হুজুর আন্দাজে কথা বলে, তাদের কথা বলছি না। যারা সুস্থ ভালো মানুষ যারা, তাদের খোঁজ খবরটা একটু নিয়ে দেখেন যে তারা অত্যন্ত দ্রুত ঘুমিয়ে যায়। আর এই দ্রুত ঘুমানো এটা শরীরের জন্য অত্যন্ত উপকারী। আপনি হাজার ঔষধ খাবেন, ঔষধে কাজ করবে না যদি বিলম্বে ঘুমান। আর আপনার কোনো ঔষধ খাওয়া লাগবে না, সময় মতো ঘুমিয়ে যাবেন, শরীরে শক্তি পাবেন, খুব ভালো হবে। তাহলে ঘুমের 1 নম্বর সুন্নাহ আমরা বললাম, এশার আগে কাজকর্ম সেরে, খাবার দাবার সেরে, এশার নামাজের পরে যত দ্রুত সম্ভব ঘুমিয়ে যাওয়া। 2 নম্বর সুন্নাহ হলো অজুর সাথে ঘুমানো। বুখারী শরীফের 6311 নম্বর রিওয়ায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা আতাইতা মাদজাকা ফাতাওয়াদ্দা উযুআকা লিস-সালাহ। যখন তুমি ঘুমাতে যাবে তখন নামাজে যেমনি ভাবে ওযু করো, ঠিক তেমনি ভাবে নামাজের মতো করে ওযু করে এরপরে ঘুমাতে যাবে। প্রিয় ভাইরা আমার একটু লক্ষ্য করুন, ঘুমাতে যাওয়ার সময় ওযু করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। প্রশ্ন হলো কারণ কি? ঘুমের সময় আবার ওযু দরকার কি? তখন তো আর নামাজ পড়বো না, রোজা করবো না, কিছু করবো না, তাহলে তখন ওযুর দরকারটা কি? কি বলেন? প্রশ্ন আছে না? দেখুন, ঘুম এটা মৃত্যু তুল্য। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তার রূহ চলে যায়। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তার রূহ আল্লাহর কাছে চলে যায়। এজন্য ঘুমকে বলা হয় অর্ধেক মৃত্যু। হাজারো মানুষ এমন হয় ঘুমের পরে আর জাগ্রত হয় না, রাতে ঘুমিয়েছে, সকালে আর ওঠে নেই, ওই ঘুমেই তার ঘুম, তার মানে ওই ঘুমেই তার মৃত্যু। তাহলে ঘুম যেহেতু মৃত্যু সমতুল্য, তার মানে হলো একজন মানুষ যদি ওযু করে পবিত্র অবস্থায় ঘুমায়, আর ওই পবিত্র অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে সে আল্লাহর কাছে যাবে পবিত্র অবস্থায়। তাহলে আমরা প্রত্যেকেই তো এটা কামনা করি যে আমি যখন আল্লাহর কাছে যাব, আমি পবিত্র অবস্থায় আল্লাহর কাছে যাব, কি বলেন? এই কামনা আমরা সবাই করি না? তো
তো কাল কিয়ামতের ময়দানে যদি আমি পবিত্র অবস্থায় আল্লাহর দরবারে উঠি, তাহলে তো আশা করা যায় যে আল্লাহ আমাকে এই পবিত্রতার ওসিলায় আমাকে ক্ষমা করবেন। তো এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ করেছেন, ইদা আতাইতা মাবজাকা ফাতাওয়াদ্দা ওযুআকা লিস-সালাহ। হ্যাঁ, তোমরা যখন ঘুমাতে যাবে তখন তোমরা ওযু করে পবিত্র অবস্থায় তোমরা ঘুমিয়ে যাবে। এখানে আরো কিছু কারণ আছে। পবিত্র অবস্থায় যখন বান্দা ঘুমায় তখন তার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দেন, আর ফেরেশতারা তাকে দেখভাল করতে থাকে। ঘুম শেষ হওয়া পর্যন্ত ফেরেশতা তার পাশে থাকে। ঘুম শেষ হওয়া পর্যন্ত অনিষ্ট শয়তান তাকে আক্রমণ করতে পারে না, অ্যাটাক করতে পারে না, বান্দা যখন পবিত্র অবস্থায় ঘুমায়। তো এই জন্য আমরা চেষ্টা করব পবিত্র অবস্থায় ঘুমিয়ে যাওয়ার জন্য। পারবো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দান করেন, আমাদেরকে পবিত্র অবস্থায় ঘুমানোর তৌফিক দান করেন। 3 নাম্বার সুন্নাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতেন তখন তিনি বিছানা ঝেড়ে এরপরে ঘুমাতেন। এটা রাসূলের সুন্নাহ। দেখুন রাসূল আমাদেরকে কত সুন্দর ছোট্ট থেকে ছোট্ট বিষয় শিখিয়েছেন। এটা শেখার জিনিস। ময়লা বিছানায় ঘুমানো এটা ভালো না, এটা উত্তম না। বরং প্রতিদিন যখন আমরা ঘুমাতে যাওয়ার সময় আমরা আমাদের বিছানাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝেড়ে মুছে এরপরে আমরা ঘুমাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের 6320 নম্বর রিওয়ায়াত, ইদা আওয়া আহাদুকুম ইলা ফিরাশিহি ফালয়ানফুয ফিরাশাহু। তোমাদের কেউ যখন রাতে ঘুমাতে যায়, বিশ্রাম করতে যায়, সে যেন তার বিছানাকে ঝেড়ে এরপরে ঘুমায়। আল্লাহ রাসূলের নির্দেশ। আমরা এটাকে খুব হালকাভাবে দেখি, খুব সহজভাবে দেখি। অলস প্রকৃতির যারা, তারা তো খুব সহজে বিছানা পরিষ্কার করতে হবে এটা সম্ভব না। অন্য কেউ যদি পরিষ্কার করে দেয় তো মাশাআল্লাহ, কিন্তু নিজে পরিষ্কার করে ঘুমাবো এই চিন্তা আমাদের ভিতরে হয় না অনেকের। আবার অনেকে আছে আলহামদুলিল্লাহ প্রতিদিন পরিষ্কার করে এরপরে ঘুমায়। তবে বিষয়টা একটু জানতে হবে, এটা আমার নবীর সুন্নাহ। এখন থেকে যদি আমরা এই স্বপ্নটা নিয়ে আল্লাহর নবীর সুন্নাহ পালন করার নিয়ত করে যদি আমরা প্রতিদিন বিছানাকে পরিষ্কার করে এরপরে ঘুমাই, তাহলে এটা আমার জন্য নেকির কারণ হবে, সুন্নাহ অনুসরণের কারণ হবে। আর সুন্নাহ যে অনুসরণ করবে সে অবশ্যই আল্লাহর কাছে বিরাট প্রতিদান লাভ করবে। এজন্য আমরা প্রতিদিন বিছানা পরিষ্কার করে ঘুমাতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নাহর উপরে আমল করার তৌফিক দান করেন। আরেকটি সুন্নাহ হলো, স্বাভাবিক যেই কাপড় আমরা পরিধান করি সেই কাপড় পরিবর্তন করে অন্য কাপড় পরে ঘুমানো। স্বাভাবিক যে কাপড় আমরা পরিধান করি, কথা অনেকে প্যান্ট পরে আমরা সারাদিন চলি, তো যারা প্যান্ট পরে চলে তারা যখন ঘুমাতে যাবে ঘুমের জন্য আলাদা কোনো কাপড় রেখে নরম বা ঢিলে ঢালা কোনো পোশাক পরে এরপরে ঘুমানো। লুঙ্গি পরে ঘুমালে আমরা অনেকেই জানি যে অনেকে সকালে ঘুমের থেকে উঠা লুঙ্গি খুঁজে পায় না। কি বলেন? যুবকদের অনেকের এই দশা হয়, সকালে লুঙ্গি খুঁজে পায় না, তো এরা পায়জামা বানায় নিতে পারে, ঢোলা ঢালা পায়জামা বানিয়ে সেটা পরে ঘুমাতে পারে। তো এটা সুন্নাহও আদায় হবে এবং নিজের জন্য সংরক্ষণও হবে, নিজের পোশাক এটা সুন্দর থাকবে, কোনো ক্ষতি হবে না। এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, যখন আমরা ঘুমাতে যাব তখন স্বাভাবিক যেই পোশাক পরিধান করি সেই পোশাক পরিবর্তন করে অন্য পোশাক পরিবর্তন করে এরপরে ঘুমালে এটা সুন্নাহ আদায় হবে। আমরা যারা লুঙ্গি পরি এবং লুঙ্গিতে অভ্যস্ত, আমাদের যাদের অসুবিধা হয় না তারা সেটা পরে ঘুমাতে পারি, কিন্তু যাদের অসুবিধা হয় জানা আছে তারা চাইলে পায়জামা পরে এরপরে ঘুমাতে পারি, এটা আমার জন্য সুন্নাহ হবে। এরপরের সুন্নাহ হলো, ঘুমাতে যাওয়ার পূর্বে ঘরের দরজা বিসমিল্লাহ পরে লাগিয়ে দেওয়া। ঘরের দরজাগুলো বিসমিল্লাহ পরে এরপরে লাগিয়ে দেওয়া। এরপরে পাত্রগুলো বিসমিল্লাহ বলে ঢেকে দেওয়া। পানির পাত্র হতে পারে, খাবারের পাত্র হতে পারে,
এগুলো বিসমিল্লাহ পরে এরপরে ঢেকে দেওয়া, এর কারণ কি? প্রশ্ন আছে অনেকের যে হুজুর কারণ কি, বিসমিল্লাহ পরে দরজা লাগাইতে হবে কেন? আমরা দরজা লাগাই সবাই, কিন্তু বিসমিল্লাহ পরে লাগাই? কি বলেন? এটা তো জানিই না। দরজা লাগাই ঘুমের পূর্বে, কিন্তু বিসমিল্লাহ পরে লাগাই না। কিন্তু আমরা যদি বিসমিল্লাহ পরে লাগাই তাইলে ফায়দা হলো শয়তান আর এই দরজা দিয়ে প্রবেশ করতে পারে না। আল্লাহর নামে যখন এই দরজা লাগানো হয় তখন এই ঘরে আর শয়তান বিচরণ করতে পারে না, শয়তান এই ঘর থেকে বের হয়ে যেতে বাধ্য হয়। এজন্য আমরা যখন ঘুমাতে যাব, ঘুমাতে যাওয়ার পূর্বে সবাই কম বেশি দরজা লাগিয়ে ঘুমাই। এটা আল্লাহ রাসূলের সুন্নাহ, এবং এখন থেকে মনে মনে নিয়ত করব যে আমি আল্লাহ রাসূলের সুন্নাহ পালনের উদ্দেশ্যে আমি এই দরজা লাগিয়ে ঘুমাচ্ছি। পাশাপাশি দরজা যখন লাগাবো আল্লাহর নামে লাগাবো, বিসমিল্লাহ বলে এরপরে দরজাটা লাগিয়ে দিব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, চোর থেকেও বাঁচাবেন, এবং অনিষ্ট শয়তান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সারা রাত আল্লাহ তাআলা রক্ষা করবেন। পাত্রগুলো বিসমিল্লাহ পরে লাগানোর কারণ আছে। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বছরে একটা দিন এমন আছে যেই দিনে সারা দিন রাত মহামারী ছড়িয়ে পড়ে। গোটা বিশ্বে বছরে একটা দিন মহামারীর আক্রমণ ঘটে। তো ওই দিনে যদি বিসমিল্লাহ পরে আমাদের পাত্রগুলো ঢাকা থাকে, তখন ওই বিষাক্ত জিনিস আমাদের খাবারে পানিয়ে দরজার ভিতরে ঢুকতে পারে না, আমাদের ঘরের ভিতরে ওই মহামারী ঢুকতে পারে না। এজন্য বছরে একটা দিন, যেহেতু এই ধরনের আশঙ্কা রয়েছে, কোন দিন সেটা আমরাও জানি না, এবং আল্লাহ রাসূল আমাদেরকে সুনির্দিষ্টভাবে বলেননি যে কোন দিন। এজন্যই আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন, তোমরা যখন ঘুমাতে যাবে তখন তোমরা দরজা লাগিয়ে ঘুমাবে। তোমরা যখন ঘুমাতে যাবে তোমাদের পান পাত্রগুলো, পানির মশকগুলো এবং খাবারের পাত্রগুলো ঢেকে রাখবে। এরপর আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যখন ঘুমাতে যাবে তোমাদের বাতিগুলো বন্ধ করে ঘুমাবে। বাতি দ্বারা, এখানে আল্লাহ রাসূলের জামানায় তো আর বিদ্যুৎ ছিল না, কি বলেন? বিদ্যুৎ ছিল? বাতি দ্বারা এই বিদ্যুৎ উদ্দেশ্য নাও হতে পারে। এখানে আগের যুগে যেই তৈল দ্বারা বাতি আবিষ্কার ছিল, তেল দ্বারা বাতি জ্বালানো হতো, যেখান থেকে আগুন লাগার সম্ভাবনা থাকে। চুলা জ্বালিয়ে ঘুমানো আল্লাহ রাসূলের নিষেধ, কারণ সেখান থেকে দুর্ঘটনার সম্ভাবনা থাকে, বাতি থেকে আগুন জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন বাতি জ্বালিয়ে ঘুমাতে। এখন কথা হলো, বিদ্যুতের যেই বাতিগুলো, আমার প্রয়োজনে যদি আমি এই বাতি জ্বালিয়ে ঘুমাই এবং এটার দ্বারা আমার কোনো দুর্ঘটনার সম্ভাবনা যদি না থাকে, তাহলে কোনো অসুবিধা নেই। এখন অনেকে প্রশ্ন করবে, তাহলে আল্লাহ রাসূল যেহেতু নিভায় ঘুমাইতে বলছেন, তাহলে অবশ্যই আমার নিভায় ঘুমাইতে হবে। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় শিশু বাচ্চারা ঘুমায়, বাতি জ্বালিয়ে ঘুমানো লাগে, অন্যথায় এরা পড়ে যায় বা বিভিন্ন দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তো ওই ক্ষেত্রে কেউ বিদ্যুতের বাতি জ্বালিয়ে ঘুমাইতে চাইলে অসুবিধা হবে না।